কি লতা পাতে আমরা সেবা যত্ন করলাম কিন্তু বকশিস অবশ্যই ও মা সেবা করছেন এটা তো সওয়াবের কাম নিয়ে বকশিস কি এখানে সওয়াবের কাম আমার বকশিসও আছে আমার তো এই সবার থেকে লতা 5 বছর ধরে তো সেবা করতেছি আমাদের তো বকশিস হতে হতে আসলে একটা বেতন হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আরে তো ওর স্বামী দিবি না হ্যাঁ তাই স্বামী বকশিস দাও আমি কেন আমার কাছে টাকা আছে সবকিছু আপনি করতেছেন ওমা বকশিস আপনি দেবেন বউ তোমার ভাই আপনি না বড় ভাই আপনি আচ্ছা বিয়ে দিনে পরে কে বলবেন দায়িত্ব থাকে স্বামীর দায়িত্ব আপনার দায়িত্ব কি আচ্ছা এখনই একটা কোনো কিছু হোক ভাই কিন্তু আগে চলে আসবি হ্যাঁ। আমার বোনের এই ক্ষতিটা কি জন্য হলো এখন তুমি থাকতে সামনে কথা বলবি না ঠিক আছে তাহলে এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা জানি যে আলিফ দেখাশোনা করে না ওই জন্য আমরা ছুটি ছাড়া যাই ও বড় বোন না তাপা ওই বকশিসটা দিনতাম তারপরে বড় বকশিস দিবে আমার বড় ভাই সব খালি বড় পাম ভাই মারি আছে খালি দুজন। সামনে দিয়ে দিয়েছে এরকম আবার তাহলে বোনেরা আরে বকশিসের বদলে পিএস ফলি ম্যান দেয় পিএস ফল দিয়ে আছে পকেট ভরে আসলে প্রিয় দর্শক আমরা এসেছিলাম আমাদের মেরিল বাইপাস পাবনা সদর হাসপাতাল থেকে মেরিল বাইপাস যারা পাবনা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমরা মেরিল বাইপাসের একদম পূর্ব পাশেই দীপা ক্লিনিকে এসেছিলাম এখানে গতবারও আমরা লতার সিজার করেছিলাম আর এইবারটাও লতাকে এখানে টিউমার অপারেশন করলাম তো আসলে আপারগুলো খুবই ভালো গতবারও সেবা দিয়েছিল এইবারটাও আসলে তাদের সার্ভিসটা ভালো আছে হয়তো এখানে মনে করেন যে শহরের কাছে না হয়তো একটু বাইপাস করে কিন্তু এদিক থেকে যারা আসেন মালঞ্চি এই টেবুনিয়া এদিকে যারা আছেন সবাই কিন্তু এদিক ঠেক হয় কাছে হয় এই জন্য তারপর বকশিস দেব না 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 জোর আরে টেহা দাও দেন 500 টাকা দেন তাহলে আর কারো কি দিয়ে লাগবে না একবারে 5 জন বসে তো লোক আছে আপনি আর কোনো সময় টাকাই লাগবে না যাওয়ার সময় লাগবে না আপনি লাগবে গালে মশা লেগে যাবে না না প্রায় 100 টাকা লাগবে না 500 টাকা বকশিসটা আম্মা করলে না এই ইমামদা তো কোনোদিন চাইলে না না বকশিস চাইলে ধরো না আচ্ছা ধরো তো 500 টাকা দিচ্ছি ধর দাও তো ধর এই দাও দেরি হয় না। ধরলেই আর হবে না হবে না দেখতো না বলে আমি সেরকম লোক নাকি ঠিক আছে হ্যাঁ 5 জন ছেলে না আর আপনি দেই নেই 8 জন ড্রেসিং করবেন সকালবেলা হ্যাঁ। পুরো 200 টাকা দিয়ে দিলে আর কোনো বুঝা ওটা আলিফ দিয়ে দিলেন আচ্ছা 300 টাকা বকশিস কোটিতে যা হয়, ভালো আছে দোয়া করবেন আমার জন্য আপনার সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন আমার তো সেবার জন্যই এখানে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আসলে উনি গেছে উনি খুশিতে হাসতে হাসতে গেছে নাচতে খালি আমরা নাচাটা দেখাতে পারলাম না তাই জন্য ঠিক আছে আপনারা খুশি হলে আমরা খুশি না আসলে এখানকার একটা কথা বলতে কি যে তোমাকে কেয়ার করে তুমি তার কাছে যাও যে তোমাকে কেয়ার করে না তার কাছে যেও না ঠিক আছে এই ক্লিনিকে মানুষগুলা যথেষ্ট ভালো এবং ক্লিনিকের যে ছেলেটা কি নাম নিজাম ভাই আমরা নিজাম নামে বললে আর এখানে সবাই সাদ্দাম নামে চেনে এই সাদ্দাম ভাই আসলে যথেষ্ট ভালো ছেলে কারণ সেই আসলে লতাকে অনেকটা কেয়ার করে বললাম রোগীর আমার বকশিস কি রে তুই তো বাইসে আছিস এটাই তো তোর বকশিস কি বিড়ি বিড়ি খাবি মনে হয় বাসটা দিল আমাকে যা আমাকে তুই টিয়া কি করবো তুই আমার কি সেবা করলো বললাম না ও হ্যাঁ টেকা যাচ্ছে এখানে বইছে তাতে টিয়া যাচ্ছে এই তুমি দাও ভালো দাও টিয়া 200 দিয়ে দাও এই সব রোগী বাইসে আছে তাই কতলা নাও হ্যাঁ দাও এপাশে আসো বাবু তুমি ভালো থাক এখানে আসো তোকে দেখতে আসে কিটা দেখ কিটা দেখতে আসবে গুড অবাক করলে দে টিয়াটা দে দাদা মুখ পাকা করে দে
হ্যাঁ এই ঘুরে মারতে হবে আগে গুড কি আসলে কেমন আসছে আসো বুবু আসো 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 মা আসো বসো আসো শুকে আছে বস বস এই যে আমাদের লাকি চলে এসেছে, আমাদের ম্যাঠাম চলে এসেছে। ম্যাঠাম আসি আসলে কেমন হ্যাঁ এখন আসেন না বসেন বসেন বস আরে কালকে না, না, অত বসে বলি। কতই ঝরকা করলো লতা কাদা তো ও পানি আছে পানলে যে ওই যে পানখর আছে দেখতে দেখতে গায় দাদি আমার দাদি আইসা আয় বল হিলে হিলে বলে তো না, না। একটু আয় বসাই আস্তে আস্তে এক এক করে ও ওই চাপ দেওয়া হলো ছোট। হ্যাঁ মন খারাপ সব ঠিক হয়ে গেছে দেখিস হ্যাঁ আরে শুকে আইছে শুকে কে মন খারাপ কালকে কি কাদা শুকে কাঁদলো না দেখাবো না আমি ভিডিও দেখাবো না লতা তুই তো মন করিস তো ভালোই বাসে না তো আমার সবচেয়ে ভালো লাগেছে এটা নানি যতই রাগারাগি করুক যতই ই করুক দেখেছিস ওই মোড় পর্যন্ত ওই চলে আসে পাঁচ আর সুখী যতই সরকার করুক মাঝে মাঝে কইছে তো দূরের দেশে দেবো কি কাদা কাঁদেছে তো দেখেছিস তাই তোর জন্য খালি আমি কাঁদিনি আমি কাঁদবি সকলেই কাঁদি ব্যক্তি আমি একটু শক্ত ছিলাম তোর জন্য আসা পর্যন্ত সেই কাদা কাঁদতে সবার দোয়া ছিল, সবার ভালোবাসা ছিল, লতা সুস্থ হয়েছে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, সবাই আসলে নিজেকে কেয়ার করবেন, কেননা একটু ভুলের জন্য ভবিষ্যতের জন্য সমস্যা হতে পারে। এই জন্য এই যে এখানে লতার হচ্ছে ইয়ে বসানো আসলো, কেলনা বসানো আসলো, ওখানে সকালে হচ্ছে যে ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে ওটা খুলবি, ইঞ্জেকশন দিচ্ছে আর ভয় তো করছে, মানে ইঞ্জেকশন দিলে ভয় তো করছে আপনাকে ইঞ্জেকশন দেবো, মানে ডাক্তারকে ইঞ্জেকশন দেবে লতা। তো ডাক্তার করছে তুমি আমাকে ইঞ্জেকশন দেবাকে কি জন্য, আমি কি কোনো অসুস্থ? কয় না দেবনি হবে আপনি। তো মেশিনটা খুলছে, তারপর মেশিনটা এখন আপনি ফুটে বসে দিই, দেখেন কি আনকার লাগে বুঝছে। যাই হোক হাজারো কষ্টের ভিতর আসতেছি, তো আপনারা সবাই লতার জন্য দোয়া করবেন। লতাকে বাসায় নিয়ে যাচ্ছি, 10 দিন পর আবার আসা লাগবে, 10 দিন পর আবার আসা লাগবে, সিলাই কাটতে মনে হয়। তো লতার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে বাসায় নিয়ে যাওয়ার পরে লতার যাতে কোনো সমস্যা না হয়, এতটুকুই। আর হচ্ছে যে লতার একটা পরীক্ষা, মানে টিউমারটা পরীক্ষা করার জন্য ঢাকায় দিয়ে পাঠাচ্ছে, 15 দিন পর সেই রিপোর্ট আসবে। তা আপনারা সেটার জন্য দোয়া করবেন, যাতে রিপোর্টে খারাপ কোনো কিছু যাতে না আসে, রিপোর্টে যাতে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আসে।